শুধু কি তাই নাকি, নিয়ত করে যখন আল্লাহর কোনো বান্দা মসজিদের দিকে গমন করে, মসজিদে গিয়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করবে, এই নিয়তে সে মসজিদের দিকে রওনা হলো। নিয়ত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় একটি নেকি লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। বান্দা যখন পায়ে হেঁটে ওযু করে পবিত্রতার সাথে আল্লাহর ঘরের দিকে রওনা হয়, বিশ্ব নবী বলেছেন যে কদম ফেলে ফেলে মসজিদের দিকে অগ্রসর হয়, প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এক একটি কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনে একটি নেকি লিপিবদ্ধ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক একটা কদম ফালাইলেই একটা গুনাহ মাফ, এক একটা কদমের বদৌলতে একটি নেকি যিনি দান করবেন তিনি কে? আমি শুধু লাভটা বুঝাইতেছি। হয়তো কারো মন্তব্য থাকতে পারে, নীরব কমেন্ট থাকতে পারে, হুজুরের আর কাম নাই, 3 সপ্তাহ ধরে শুধু খেলালো এই লাগছে, লাগতে পারে না এরকম? যদি লাগে এটা ভাই ইমানের দুর্বলতা। যদি এরকমটা মনে হয় ইমানের দুর্বলতা। কারণ আমি অত্যন্ত দক্ষতার সাথে পর্যবেক্ষণ করেছি, যেই বিষয়টি আলোচনায় থাকে, মোজাকারায় থাকে, একটা বিষয় নিয়ে যখন বারবার আলোচনা আর মোজাকারা হতে থাকে, সমাজে এর প্রতিক্রিয়া সৃষ্টি হয়। কথা বলতে হবে, ঠিক কিনা? গান বাজনা কমছে না বাড়ছে? আতশবাজি, 31 নাইটের যে আয়োজনগুলো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করত জনমনে, সেগুলো কমছে না বাড়ছে? আরো কমবে ইনশাল্লাহ, আশা রাখতে পারি ইনশাল্লাহ। আপনাদেরকে একটি মেসেজ দেওয়া হয়েছিল যে কারো বাড়িতে যেন ছাদের মধ্যে পতাকা না ওড়ে। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি এই সমাজকে মার্ক করেছিলাম যে এই মসজিদ সংশ্লিষ্ট যে সমাজ রয়েছে, বাড়ি রয়েছে, ওই বাড়িগুলোর ছাদে বিজাতীয় কোনো পতাকা উঠতে পারবে না। এই ঘোষণা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বাড়িওয়ালারা অ্যালার্ট ছিলেন, গার্ডিয়ানরা সচেতন ছিলেন, অভিভাবকরা আপনাদের অভিভাবকত্বের পরিচয় দিয়েছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমার দেখা মতে, আমার জানা মতে এখন পর্যন্ত এলাকা সংশ্লিষ্ট, মসজিদ সংশ্লিষ্ট কোনো বাড়ির ছাদের উপরে পতাকা ওড়ে নাই। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা যদি আলোচনা না থাকতো, আরো 4 বছর আগে তো আমি এখানে ছিলাম, তখনও তো আমি অনেকগুলো বাড়িতে দেখেছি পতাকা উড়েছিল। যদি কি পতাকা ওড়াতেই হয়, যেই পতাকার জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জীবন বিলিয়ে দিয়েছেন, আত্মোৎসর্গ করেছেন, হাবিব যেই পতাকাকে সমুন্নত করার জন্য আমরণ লড়াই করেছেন, ওড়াতেই যদি হয় জাতীয় পতাকার সাথে সাথে কালেমার পতাকা ওড়াতে হবে। বিদেশি বিজাতীয় কোনো পতাকা আমাদের ছাদে দেখতে চাই না। মুসলমান মায়ের ঘরের সন্তান তার ঘরের উপরে, ছাদের উপরে বিজাতীয় বেঈমানদের পতাকা উড়াতে পারে না। আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। যে কথা বলছিলাম যে আল্লাহর হাবিব বলেছেন নিয়ত করলেই কয় নেকি। বাস্তবায়ন করার জন্য মসজিদের দিকে আপনি গমন করছেন, ছুটে আসছেন, আল্লাহর হাবিব বললেন এক একটি কদমে একটি করে নেকি আর একটি গুনাহ মাফ। একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর যখন মসজিদে আসার পরে ডান পা সামনের দিকে অগ্রসর করে আল্লাহর নাম নিয়ে সে দোয়া পড়ে পড়ে মসজিদের দিকে প্রবেশ করলো। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই যে আল্লাহর কাছে ডান পা মসজিদের দিকে প্রবেশ করে আল্লাহর কাছে কায়মনোবাক্যে ফরিয়াদ করলো, আয় আল্লাহ মেহেরবানি করে আপনার রহমতের দরজাগুলো আমার জন্য ওপেন করে দিন। এই দোয়া করার সাথে সাথে মসজিদে যখন আল্লাহর বান্দা পা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ভান্ডার তার জন্য খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। বান্দা যখন এবার মসজিদে এসে বসে থাকে, নামাজ পড়ে বসে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যত সময় পর্যন্ত বসে থাকবা আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত ফেরেশতা দোয়া করে, আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা রহামহু। আয় আল্লাহ তোমার বান্দা মসজিদে বসে আছে, মেহেরবানি করে তাকে মাফ করে দাও, তার উপর রহমত নাজিল করো। সুবহানাল্লাহ। তাহলে মসজিদে বসে থাকলে সওয়াব আছে না নাই? কি আর আছে? যদি এইটাই হইতো তাহলে মানুষ একামতের সময় আসতো না, সালাম ফিরায় দৌড় দিত না।
বুঝে না বলে, সবেই বুঝে। সে শুধু এইটা বুঝে যে আগে যদি মসজিদে যাই, আমি অল্প বয়সের মানুষ, মাত্র হয়েছে 30 বছর বয়স, ওখানে যদি মসজিদে যাই কোন কথায় জানি হেদায়েতের ছোঁয়া আমার ভিতরে লাইগা যায়, অত তাড়াতাড়ি হেদায়েত হওয়ার দরকার নাই। হেদায়েত হইলে এই করতে পারবো না, সেই করতে পারবো না, জামু একামতের সামু বাইরুমু সালাম ফিরাইয়া। এরপরে দোয়া আছে, যদি দোয়া কবুল হয়ে যায় আল্লাহর কাছে, হেদায়েত যদি হয়ে যায়, তারপরে তো শয়তানি করতে পারবো না। ওজোর থাকাটা ভিন্ন সাবজেক্ট, ওজোর থাকতেই পারে, কিন্তু সবসময় ভাই তোমার ওজোর সময় হয় তোমার যখন একামত হয়, তখন তোমার ওজোর টাইম হয়, আর সালামটা ফিরাইতে দেরি নাই, দীপ দীপ করে তুমি সিঁড়িতে পাড়ায় বের হয়ে যাও। আরে মিয়া, তোমার মতো বঞ্চিত লাঞ্ছিত আর কে হতে পারে? আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত ফেরেশতারা বলে আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা আরহামহু, নামাজ পড়েও যারা বসে রইল, আল্লাহ তোমার পক্ষ থেকে অগণিত রহমত নাজিল করো, তাকে তুমি মাফ করো। সুবহানাল্লাহ। তুমি আগে বাইরে পরে মসজিদে ঢুকে জিততে যাও নাই মিয়া, ঠকছো, বঞ্চিত হয়েছো। কারণ ফেরেশতাদের এই ঘোষণা, তোমার আমার দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। ফেরেশতা রানিং দোয়া করতে থাকে, আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা আরহামহু, আয় আল্লাহ তুমি তোমার এই বান্দাকে মাফ করে দাও, আয় আল্লাহ তোমার এই বান্দার প্রতি রহমত নাজিল করো। সুবহানাল্লাহ।